আল্লাহ বলছেন কুল হুয়াল্লাহু আল্লাহুস লাম ইয়ালিদ ওয়া লাম ইয়াকুল লাহু। চারটা গুণ। কয়টা? আল্লাহ হতে হলে কয়টা গুণ লাগবে? ম্যানহাটনে একটা মেয়ে আমাকে সেজদা করছে, এই যে কয়েক বছর আগে আমি আসতেছি হেঁটে, হঠাৎ করে সে সেজদায় চলে গেছে, এখন ধরতেও পারতেছি না। Come on, get up. Get up. What the hell are you doing? Why are you prostrating me? তুমি আমাকে সেজদা করছো কেন? কয় you are my God. I am your God. I just ate the banana, you know. আমি বললাম আমি একটু আগে আমি কলা খাইছি। তো ও বলছে so what? I said look, if you claim me I am God, I have to have 4 qualities. যদি কেউ আল্লাহ হতে হয় কয়টা গুণ লাগবে? এখন সে বলে হিন্দুদের তো 33 কোটি দেবতা, এগুলো আলু খায়, ভাত খায়, এগুলোর ওরা দেবতা বানাইছে কেন? আমি বললাম এগুলোর দেবতা বানাইছে ঠিক, কিন্তু যখন তুফান উঠে এগুলোর ডাকে না, আল্লাহ ডাকে। যখন বড় বিপদ আসে কাকে ডাকে? কোন হিন্দু দেখবেন না লঞ্চে উঠলে যখন ঢেউ খায় তখন ভগবানকে ডাকে না, কয় আল্লাহ বাসা, আল্লাহ বাসা। আর যদি আমাদের মতো হুজুর পায়, হুজুরে ধরে, হুজুর আপনি আযান দেন, ঠিক কি না? তো কেন তোমরা খামাখা এই সমস্ত ভুয়া রব বানিয়েছো? একজনকে ডাকো, তিনি কে? তিনার নাম কে? মেয়েটা শিক্ষিতা, মেয়েটা হলো সলিসিটার। সলিসিটার মানে উকিল, লয়ার। তো সে আমাকে কোথাও দেখেছিল, তো সে বলছে যে ইউ আর মাই গড। I said, look, you are a very educated person. If you want to claim yourself you are God, first of all you have to be only one. None will be like you. কেউ তোমার মতো হতে পারবে না, ঠিক কিনা? কুল হুয়াল্লাহু, প্রথম আল্লাহর নাম কুল হুয়াল্লাহু। কুল হুয়াল, তিনি আল্লাহ। তিনি কে? আহাদ, তিনি একক। আল্লাহুস সামাদ, তিনি এত উপরে, যার উপরে ওঠার ক্ষমতা কারো। দ্বিতীয় অর্থ আহাদ মানে যার পেট নাই। কি নাই? পেট নাই। পেট থাকলেই তো করোনার চাইল ঢুকে, পেট থাকলেই তো রাস্তার পয়সাগুলো পেটে ঢুকে যায়, পেট থাকলেই তো জনগণের পয়সা শুধু পেটে ঢুকে। আল্লাহ বলেছেন এখন পেটে ঢুকাও, কিয়ামতের ময়দানে ঘাড়ে তুলে দেব। যত চুরি করেছো চোরার মাল কোথায় থাকবে? এখানে আছে না নাই? এই সূরা আরাফে আল্লাহ বলছেন ইউহমিলুনা আওজারহুম আলা যুহুরিহিম, যা কিছু চুরি করবা সব ঘাড়ে তুলে দেব। আমরা চিন্তা করলাম এত বড় ঘাড় কেমনে হবে মানুষের? কারণ একটা লোক হয়তো 30 টন চাউল চুরি করেছে, অথবা 100 টন সিমেন্ট চুরি করেছে, ঠিক কিনা? রাসূল বললেন এক একটা দাঁত উহুদ পাহাড়ের মতো হবে। 32টা দাঁত সেট করার জন্য মাথাটা হবে বাংলাদেশের মতো, এরপরে তার ঘাটটা হবে ভারতের। এত বড় বিশাল এক একটা বিল্ডিং নিয়ে উঠবে। রাজশাহীতে দেখলাম 12 তলা বিল্ডিং। একজনের মানুষকে জিজ্ঞেস করলাম বিল্ডিং কার? কয় চোরের। কার বিল্ডিং? কয় চোরের। এই কি চোরের বিল্ডিং? কয় চুরি করে পয়সা বানাইছে, বুঝেছে? মানুষই জানে, আল্লাহ তো জানেই, ঠিক তবে ঠিক। এই মাটি জানে, আমার হাত জানে, পা জানে, ঠিক তবে ঠিক। এই চামড়া জানে, সবগুলো থেকে কথা বের করবেন কে? বাঁচার কোনো উপায়? একটু আখেরার সামনে রাখেন, এমনি ভালো হয়ে যাবেন। চুরির মাল গরিবকে খাওয়ায় দেন, খুশি হবেন কে? চুরির মাল সব মানুষকে বিনা সওয়াবে দিয়ে দেন, আপনার উপর খুশি হবেন কে? সাইয়েদনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম রবের শিক্ষা দিতেন, আমরা রবের শিক্ষা দেব, ঠিক না বেটি? বাচ্চাগুলোকে কোরআন পড়ান। যে কোনো পরিবারের বাচ্চা প্রথম তাকে কোরআন সবক দেন। আমাদের দেশের বাচ্চাদের ব্রেন বেশি না কম? এরকম হুজুররা বাচ্চাদের পিটায়, এরা পিটায় কিনা জানি না, দেখছেন অবস্থা? এমনি চোখ গরম করলে তো বাচ্চা হজম হয়ে যায়। হ্যাঁ, এরপরে যদি বাচ্চারে পিটায়, ওই বাচ্চা তো জীবনে কোরআন পড়বে না। এরকম বহু বাচ্চা আছে না নাই? 8 পারার হাফেজ এক ছেলে আমার সাথে দেখা, নামাজ পড়ে না। আমি যখন মাথায় হাত দিলাম, বাবা তুমি নামাজ পড়লে না কেন? কাঁদা শুরু করেছে। আচ্ছা নামাজ পড়ো। আচ্ছা তুমি কাঁদছো কেন?
বলছে হুজুর আমি 8 পারা কোরআনের হাফেজ হয়েছি। হুজুর এমন পিটালেন আমাকে, আমি 3 দিন অজ্ঞান ছিলাম হুজুরের পিটাকে। এরপরে নিয়ত করেছি কোরআনও পড়বো না, নামাজও পড়বো। এরকম বহু ছেলে আছে না নাই? কি উপকারটা তুমি ইসলামের করলা? ভুল করতেই পারে শিশু ভুল করবে, এটাই স্বাভাবিক, ঠিক না ঠিক? আমার আদম ভুলে গেছেন, আমরাও ভুলে যাই। নাসিয়া আদম ফানাসিয়া যুররিয়াতাহু, আদম আলাইহিস সালাম ভুলে যায়, আদমের সন্তানরাও ভুলে যায়। ভুলে গেলে মাফ করে দাও, সওয়াব দিবেন কে? এই যে এবার একটা ছেলে 120টা দেশে প্রতিযোগিতা করে পুরস্কার এনেছে, তার ইন্টারভিউতে সে বলেছে আমার ওস্তাদ আমাকে আদর করে করে মাখরাজগুলো শিখিয়েছে, কোরআনের তাদবীর শিখিয়েছে, আল্লাহ আমাকে মর্যাদাবান করে দিয়েছে। এদের অবদান ছোট না। আমাদের দেশ করোনা মুক্ত হয়েছে এই হেফজখানার কারণে, এই হেফজখানার কারণে দেশ বরকতময় হয়েছে, ঠিক কি না? হেফজখানার ছাত্ররা সবচেয়ে বিনয়ী হয়। কোরআন আছে যেখানে বিনয় আছে, কোরআন নাই যেখানে বিনয় নাই। তাহলে প্রথম কথা, রবের নামে সব বাচ্চাদেরকে পড়াবো, রাজি আছি তো? এবার রবের সন্ধান করলেন। একজন নবী সবচেয়ে বেশি সন্ধান করতেন, যাকে তাকে নিজের ইমাম বানাবেন না, যে কোনো আলেমের পিছনে ছুটবেন না। বহু আলেম এখন সুবিধাবাদ হয়ে গেছে, ঠিক না বেটি? পয়সায় বিক্রি হয়, এরকম আলেম আছে না নাই? হক কথা বলা আলেমের সংখ্যা কম না বেশি? খুব কম। ইব্রাহিম আলাইহিস সালাম কোন বিবেচনা ছাড়া কিচ্ছু গ্রহণ করতেন না। হঠাৎ করে নমরুদ স্বপ্ন দেখলো, নমরুদ ছিল বিশ্বনেতা। বিশ্বনেতা কাফেরদের মধ্যে 3 জন। কয়জন? মুসলমানদের মধ্যে 3 জন। কাফেরদের 3 জন হলো বখতেনাসর, নমরুদ আর দাজ্জাল। 2 জন এসে গেছে, আরেকজন আসবে। আর মুসলমানদের মধ্যে প্রথম বিশ্বনেতা সুলাইমান আলাইহিস, তারপরে জুলকারনাইন, আর শেষে আসবে ঈসা আলাইহিস। তিনিও রাসূলের উম্মত হয়ে আসবেন, আলহামদুলিল্লাহ বলে। আর সর্বকালের সর্বশ্রেষ্ঠ বিশ্বনেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, আবার সারা দুনিয়ার ইমাম হলেন সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস। রাসূল হলেন রাসূল, নবী, আর সারা দুনিয়ার মানুষের জন্য ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, সমস্ত মানুষের জন্য ইমাম হলেন সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস। এই জন্য নামাজের শুরুতে ওনার দোয়া, শেষে ওনার দুরূদ, ঠিক না ঠিক? নামাজের শুরুতে রাসূল পড়তেন ইন্নী ওয়াজ্জাহাতু। আপনাদের কষ্ট হচ্ছে? সারা রাত থাকবেন তো ইনশাআল্লাহ? সারা রাত থাকেন, আমি একটু পরে ইনশাআল্লাহ চলে যাব। সারা রাতের কোনো মাহফিল রাসূল করতেন না। এখন নিয়ত করেন রমজানের শেষ 10 রোজা ঘুমাবো না, ঠিক আছে তো? এখন নিয়ত করেন, সওয়াব দিতে থাকবেন কে? রাসূল ঘুমাতেন না, আমরাও ঘুমাবো না। আমাদের দেশের লোকেরা কয় 27-এ লাইলাতুল কদর না হইলেও দিতেই হইবে। পাগলামিরা জায়গা পাও না, মূর্খের গোষ্ঠী। রাসূল সারা 10 রোজা জাগতেন, তুমি কেন 1 রোজা জাগো? রাসূল 10 রোজা জেগে লাইলাতুল কদর ধরতেন, তুমি কেন 1 রোজায় বসে থাকো, ঠিক কি না? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন আমরাও তাই। আল্লাহ তৌফিক দান করেন। রাসূল কখনো নামাজ ছাড়েন নাই, আমরাও নামাজ ছেড়ে দেব না। রাসূল ফজর লম্বা করতেন, আমরাও লম্বা করব। আল্লাহ তৌফিক দান করুন। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়াতে আসেন নাই, হঠাৎ করে নমরুদ স্বপ্ন দেখে একটা জায়গা থেকে তারা একটা এসে তার সিংহাসনের উপর পড়লো, সিংহাসন ভেঙে চুরমার হয়ে গেল। সে জিজ্ঞেস করলো গণকদেরকে, এটা কি দেখলাম আমি? হোয়াটস দ্য ড্রিম অল অ্যাবাউট? ড্রিমটা কি? গণকেরা বলল এমন একটা শিশুর জন্ম হবে, তোমার রাজতন্ত্র সব ভেঙে যাবে, তোমার সিংহাসন ভেঙে টুকরা টুকরা হয়ে যাবে। সে বলল আগামী 2 বছর কেউ বিবির কাছে যেতে পারবে, আমিও যাব না। শুরু হলো পালা, সে বেরিয়ে গেল তার সিংহাসন থেকে বাহিরে। যখন সিংহাসন থেকে বাহিরে গেল, আজর ছিল তার ধর্মীয় মন্ত্রী, ইব্রাহিম আলাইহিস সালামের বাবা। তাকে বলল আজর, আপনি আমার ধর্মীয় মানুষ, আপনি আমার আসন থেকে গিয়ে কিছু জিনিস আমার জন্য নিয়ে আসেন।
ধর্মীয় লোকদেরকে সব সময় মানুষ বিশ্বাস করে, ঠিক না ঠিক? এই বিশ্বাসের মধ্যে যারা দাগা দেয় তাদের শাস্তি বেশি হবে না কম? এই বিশ্বাস নিয়ে যারা ইসলামের বিরুদ্ধে কাজ করে তাদের শাস্তি হবে সবচেয়ে। তোমরা কি করো সেখানে? এই বসো। যখন আজর গেলেন, যাওয়ার সাথে সাথে নিজের বিবির কথা মনে পড়লো, বিবির কাছে গেলেন। ওই রাতে ইব্রাহিম আলাইহিস সালাম মায়ের পেটে চলে গেলেন। গণকেরা হিসাব করে দেখলো ইব্রাহিম আলাইহিস সালাম মায়ের পেটে, সুবহানাল্লাহ। কিন্তু কিভাবে গিয়েছে এটা কারো কাছেই নাই। কিছুদিন পরে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের আম্মা ওনাকে পেটে নিয়ে গর্ভবতী হলেন। আজর বলল, তুমি তোমার সন্তানটাকে কি করবা? বলছে, তুমি সেটা চিন্তা করো না, আমি এটাকে ফেলে দিয়ে আসবো। প্রসবের আগে তাকে পাহাড়ের গর্তে তিনি প্রসব করে আসেন। এত ফুটফুটে শিশু পাহাড়ের গর্তে রেখে আসেন। প্রতিদিন সকাল এবং সন্ধ্যায় যায়। তার মা গিয়ে দেখে এক দিনে সন্তান 5 দিনের বড়া বাড়ে। এখন যা দেখে মনে হয় 3 দিন 4 দিন পরে যেরকম হবে, প্রতিদিন শিশু এরকম বাড়ছে। 6 মাসে দেখা যায় 1.5 বছরের শিশুর মতো হয়ে গেছেন তিনি। এবার তিনার স্বামীকে বললেন, প্রাণের স্বামী, তোমাকে একটা সারপ্রাইজ দিব, চলো একটু পাহাড়ের গর্তে চলো। গর্তের মুখ খুলেই দেখে ফুটফুটে এক শিশু। ইব্রাহিম আলাইহিস সালামের পুরাকৃতি পেয়েছেন রাহমাতাল লিল আলামিনের পুরাকৃতি পেয়েছেন ওনার নাতি হুসাইন আর ওনার ছেলে কাসেম রাদিয়াল্লাহু আনহু। যখনই আজরে দেখলো এত সুন্দর ফুটফুটে শিশু, আজরে বলল, এই শিশুকে আমি হারাতে দেব। অলরেডি সে বড় হয়ে গেছে, 2 বছরের বড়। এখন যদি নিয়ে যাই, নমরুদ মনে করবে তার যখন হুকুম জারি হয়েছে তার আগে শিশুর জন্ম, ঠিক তবে ঠিক? বাড়িয়ে দিয়েছেন কে? যখন 1 বছর পূর্ণ হলো, মাকে প্রশ্ন করছে, মার রব্বুক। ফোন বন্ধ করেন না, আপনি নেমে যান, নেমে যান, নেমে যান, নিচে নেমে যান। বলা হলো, ছোট্ট ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, মা তোমার রবকে? সুবহানাল্লাহ বলবেন না? বলছে, আবুকা, তোমার আব্বা হলো আমার রব। বলছে, কাইফা হুয়া রাব্বুক, কিভাবে আমার আব্বা তোমার রব? তোমার আব্বা আমাকে খাওয়া দেয়, কাপড় দেয়, সবকিছু দেয়। এবার বলছে, মা রব্বু আব্বু আবুক, আমার আব্বার রবকে? মা বলছে, তোমার আব্বার নাম নমরুদ। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, ইন্নী উরিদু আন আরা নমরুদ, আমি নমরুদকে দেখতে চাই। কোলে করে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে বলছে, নমরুদ কোথায়? কয় ওই যে উপরে বসা। ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, হুয়া সুদ, এত বিশ্রী চেহারা কেন? ও যদি নিজের রব হয়, নিজের চেহারাটাই কেন সুন্দর করতে পারলো না? ইব্রাহিম আলাইহিস সালাম তাকে থাপ্পড় মেরে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা আজর তাকে থাপ্পড় মারলেন। চুপ কর, এটা শুনবে নমরুদ। মনে হয় এটাই সেই শিশু যে নমরুদকে লন্ডভন্ড করে দিবে। কাটা যেগুলো বের হয় শুরু থেকেই চোখা হয়ে বের হয়, ঠিক তবে ঠিক? মুমিন যারা হয় শুরু থেকেই ধারালো হয়, ঠিক তবে ঠিক? একজন মুমিন সারা দুনিয়ার জন্য যথেষ্ট হয়ে যায়। ইব্রাহিম একাই ছিলেন, উম্মত একাকী ছিলেন? উম্মত ছিলেন। ইব্রাহিম কানা উম্মাতান কানিতান শাকিরান লিআনউমি। আল্লাহ বলছেন একাই তিনি উম্মত। যখন 7 বছরের শিশু, কয় বছর? 7 বছর চলে গেল। ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবান ক্বালা হাযা রাব্বি ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন। আকাশে যখন তারা উঠলো, রাত যখন গভীর হলো, জান্নুন থেকে জিন খালি চোখে দেখা যায় না। রাত যেমন রাত অন্ধকার থাকে, আলো ছাড়া দেখা যায় না। জিনও দেখা যায় না, ফেরেশতাও দেখা যায় না। ফেরেশতা নূরের তৈরি, নূর দেখা যায় না, আগুনও দেখা যায় না।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি নয়, তিনি ছিলেন মানুষ। তিনি কি? যদি নূরের তৈরি হতেন তিনি গায়েব হয়ে যেতেন। কিছু বেকুব আছে আমাদের দেশে, রাসূলকে বলে নূরের তৈরি। আল্লাহ বলছেন বলে দাও, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, বলে দাও নবী আমি তোমাদের মতো মানুষ। ইউহা ইলাইয়া, আমার কাছে ওহী আসে, আন্নামা ইলাহুকুম ইলাহু, এক ইলাহ, কয় ইলাহ? এক ইলাহ। রাসূল যদি নূরের হতেন তাহলে তিনি গোপন হয়ে যেতেন, ঠিক না ঠিক? 63 বছরের জীবনে একদিনও গোপন হন নাই। কত অত্যাচার তিনি সহ্য করেছেন, কিন্তু সবগুলো হাসি মুখে তিনি বরণ করে নিয়েছেন। কত মায়ের খেয়েছেন, কিন্তু মায়ের দেন নেই, মাফ করে দিয়েছেন, ঠিক না ঠিক? আমরাও এখন মাফ করে দিচ্ছি, কিন্তু যেই দিন আমাদের দেশে ইসলাম কায়েম হবে সেই দিন আমাদেরকে আক্রমণ করলেই আমরা পাল্টা জবাব দিয়ে দেব। এখন আমাদের পক্ষ থেকে জবাব দিচ্ছেন কে? কে দিচ্ছেন? আল্লাহ দিচ্ছেন। যে হারে মুসলমান মারা শুরু হয়েছে, করোনা না হলে এতদিনে আরো বহু বার্মা জন্ম হয়ে যেত, ঠিক না ঠিক? আল্লাহ কয়, এই তুই আমার মুসলমানের গায়ে হাত দিছিস না, এবার করোনা খা। প্রথম করোনাতে সবচেয়ে বেশি লোক মারা গেছে কোথায়? চীনের বাঁদররা তো বলে না ওটা। এখনো সবচেয়ে বেশি করোনা রোগী কোথায়? এক সপ্তাহ 20 কোটি করোনা রোগী। চ্যাং ব্যাং হংকং, নাম কি? স্যাং স্যাং, নাম মিস্টার স্যাং। এত নোংরা এরা সব খায়, কিচ্ছু বাঁচে না। আমরা শুধু পবিত্র গুলো খাই, ঠিক না ঠিক? সব ভালোগুলো আমাদের জন্য হালাল করে দিয়েছেন কে? সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম যখন দেখলেন আকাশে তারা, বললেন এটা আমার রব। ফালাম্মা ফালাকাল লা উহিব্বুল আফিলিন, যখন ডুবে যায় তিনি বলেন যেটা ডুবে যায় সেটাকে আমি ভালোবাসি না। ফালাম্মা রাআল কমারা বাযিগান قال هذا ربي فلما أفل قال لئن لم يهدني ربي لأكونن من القوم الضالين। যখন চাঁদ ডুবে গেল, হেদায়েত চাইলেন কার কাছে? আমরা হেদায়েত চাইবো কার কাছে? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হেদায়েতের মালিক একজন, তিনি কে? কোন নেতার কাছে হেদায়েত নাই, কোন পীরের কাছে নাই, কোন নবীর কাছে হেদায়েত। কিন্তু হেদায়েতের দাওয়াত দিয়েছেন নবীরা, ঠিক না ঠিক? আল্লাহ বলেছেন হেদায়েত চাইতে হবে কার কাছে? ইন্নাকা লা তাহদি মান আহবাব ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালেবের মৃত্যুর আগে পাগল হয়ে গেলেন, চাচাকে কালেমা পড়াবেন। এই চাচাই তো তাকে আগলে রেখেছেন, এই চাচা তাকে বুকে জড়িয়ে ঘুমাতেন, এই চাচা তাকে ছাড়া খাওয়া খেতেন না, এই চাচা তাকে ছাড়া বিচারে বসতেন না। এত বেশি বরকতময় মনে করতেন রাহমাতাল লিল আলামিনকে। তার মৃত্যুর আগে তার মাথার কাছে গিয়ে বলছেন, চাচা আপনি একবার কালেমা পড়েন, আপনার জন্য জান্নাতের জামিন আমি হয়ে যাব। কিন্তু কাফেররা বোঝালো মৃত্যুর আগে তুমি কি পরাজয় বরণ করবে কিনা। আল্লাহর কালেমা যারা পড়ে দুনিয়াতেও বাদশাহ, আখিরাতেও বাদশাহ, তিনি এটা পড়লেন না, সবচেয়ে বেশি দুঃখ তিনি পেলেন। আল্লাহ বললেন ইন্নাকা লা তাহদি মান আহবাব, তুমি যাকে ভালোবাসো তাকে তুমি হেদায়েত দিতে পারবে? হেদায়েতের মালিক কে? প্রতিদিন আমরা কার কাছে হেদায়েত চাই? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন আমিন। এই আমিন নেই তো ঠেলাঠেলি। আপনারা পড়েন জোরে, ওরা পড়ে আসতে। আপনারা যখন জোরে পড়েন ওরা লাভ দিয়ে ওঠে। যশোর আপনাদের এই রাজশাহী থেকে এক ছেলে ঢাকার এক মসজিদে গিয়ে আমিন জোরে বলেছে, ইমাম দৌড় মারছে পুরান ঢাকায়। তো মানুষ বললো, এই তুই দৌড় দিচ্ছ কেলা? কয় কি জানি মসজিদে হামদা হয়ে গেছে ঢাকায়। কাবে কি হামদাইছে? কয় কি জানি হামদা হয়ে গেছে মসজিদের ভিতরে। তুমি বেটা ইমাম, তুমি জানবা না আমিন কয় ভাবে পড়া যায়? তোর জানা দরকার ভাবে আমিন পড়া যায়, তোর জানা দরকার আঙ্গুল কয় ভাবে লাগানো যায়। নিয়ে মসজিদে ইমামতি করতে আসো।
নিজের হাদিসগুলো নিজেরা পড়ে না, মানেও না। অধিকাংশ মসজিদে নামাজ পড়ি, নামাজের ভিতরে রাসূলের কাতার সোজা করো, কাতার সোজা করা নামাজ কায়েমের অংশ। লেগে দাঁড়াও, যারা লাগে আল্লাহ জান্নাতে তাদের জন্য বাড়ি বানায়া দেয়। এখন অবাক হয়ে এরকম করে তাকিয়ে থাকে। আমি বললাম, ইমাম সাহেব কার নামাজ দেখে একামত হলো, ইমাম সাহেব ওদিকে মুখ, কাতার সোজা করো। আল্লাহ, মনে হয় মোরা লাশের নামাজ পড়াচ্ছে। আরে আবু ওমর লাঠি নিয়ে ঘুরতেন, যাদের কাতার বা কাতো গর্দানে বাড়ি মারতেন। এত টাইট হয়ে দাঁড়াতেন জামার এই পাশটা ছিঁড়ে যেত সাহাবায়ে কেরাম, এত টাইট হয়ে দাঁড়াতেন। কোথায় গিয়েছেন আমাদের সৌন্দর্য? আপনি যখন এই যে আমি আমাদের সভাপতির সাথে হাত মিলালাম, সম্পর্ক বাড়লো না কমলো? আবার যদি স্যারকে আমি জড়িয়ে ধরি, সম্পর্ক আরো বাড়লো। 5 ওয়াক্ত নামাজ পড়ে তারপরে জমিনে এসে মারামারি করে, কারণ নামাজে নবীর সুন্নাত পাওয়া যায় না। ঠিক তবে ঠিক, কোথায় গেল সেই সুন্নাত? আজকে যদি কোন সাহাবায়ে কেরাম আমাদের মসজিদ গুলো আসতেন, তিনারা পালায় যেতেন, কইতে এটা কোন নামাজ এরা পড়ে, কোন নামাজ পড়ে। ছোট্ট ছোট্ট সূরা দিয়ে এশাও শেষ, ফজরও শেষ, 5 মিনিট 7 মিনিট ফজর শেষ, মুনাজাত শেষ। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আল্লাহুম্মা আমিন। কি বলবো ভাইরা, আরে এই কিসের খেলা হবে? এটা কোনো ভালো শব্দ না। খেলা হবে এটা ভালো শব্দ না। খেলাধুলা তো বাজে জিনিস, ঠিক না ঠিক? কোরআন শরীফ খেল তামাশার জায়গা না, দুনিয়াটা খেল তামাশার জায়গা না, এটা পরীক্ষার জায়গা, ঠিক কি না? পরীক্ষার হলের ভিতরে কি খেলবি তুই? পরীক্ষার হলের ভিতরে কোনো খেলাধুলা, এটা পরীক্ষা। এটা কি পরীক্ষা? কারো 2 মাসে শেষ, কারো 2 বছর, কারো 5 বছর। যার যখন শেষ হয়ে যাচ্ছে সে দুনিয়া থেকে বিদায়, ঠিক না? আবার যখন সবার পরীক্ষা শেষ হবে, দুনিয়াকে ভেঙে দিবেন কে? আল্লাহ ভেঙে দিবেন। তাহলে রবের প্রশ্ন দেখেন, যখনই তিনি চাঁদ ডুবে গেল, তিনি বললেন যেটা ডুবে যায় সেটার কাছে আমার হেদায়েত থাকতে পারে। হেদায়েত চাইলেন কার কাছে? এই 7 বছরের শিশু আল্লাহর কাছে হেদায়েত চাইলেন। ফালাম্মা রাআশ শামসা বাযিগাতান ক্বালা হাদা রাব্বি হাদা আকবার ফালাম্মা আফালাত ক্বালা ইয়া কওম ইন্নী বারিয়ুম মিম্মা তুশরিকুন ইন্নী ওয়াজ্জাহাতু, পড়েন, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। কি অসাধারণ কথা! আমি আমার মুখ ফিরিয়ে দিলাম। হে দুনিয়ার মানুষ শুনো, হে বিশ্বনেতা নমরুদ শুনে রাখ, হে আমার বাবা আজম শুনে রাখ, ইয়া কওম শুনে রাখো আমার জাতি, আমি আমার আল্লাহর দিকে মুখ ফিরাচ্ছি। আকাশের চাঁদ আমার রব নয়, আকাশের সূর্য আমার রব নয়, জমিনের গাছপালা কেউ আমার রব। যিনি এগুলো বানিয়েছেন তার দিকে মুখ ফিরিয়ে দিলাম। হানিফান, একাগ্র চিত্তে, অমা আনা মিনাল মুশরিকিন। আবার এই নবী দোয়া শেখাচ্ছেন সূরা ইব্রাহিম, অজনবনি অবানিয়ান নাবুদাল আসনাম, হে আল্লাহ আমাকে আমার সন্তানদেরকে মূর্তি পূজা থেকে আপনি হেফাজত করেন। আমার প্রিয় হিন্দু ভাই বোনেরা, মূর্তি পূজার কোনো কথা আপনাদের 7টা কিতাবের একটাতেও নাই, একটাতেও নাই। বরং আপনাদের কিতাবগুলোতে লেখা হয়েছে जो भूत प्रेत की पूजा करते हैं वो कभी भी अच्छा नहीं। যারা মূর্তি পূজা করে এরা কখনো ভালো মানুষ না। এজন্য আপনাদের ধর্মের যারা একটু থিঙ্কার ছিলেন, যেমন রবি ঠাকুর অনেক পড়াশোনা করেছেন, ক্লাস 8 পাস, নজরুলের মতোই তিনি মেট্রিক পাস করেননি, কিন্তু পড়েছেন অনেক পড়েছেন, অনেক সুন্দর ইংরেজি তিনি বলতেন, সাহিত্যের সব অঙ্গনে তার পদচারণা। তিনি ছিলেন বহুমাত্রিক একজন মানুষ, সাহিত্য বলতে যা বোঝায় সব অঙ্গনে তিনি ছিলেন। কিন্তু নজরুল ছিলেন পৃথিবীর শ্রেষ্ঠ কবি। নজরুল বলেছেন, আমি চিরতরে দূরে সরে যাব তবু দেব না আমায় ভুলিতে।
এই কনফিডেন্স কবিতায় কেউ রাখতে পারে নাই, ঠাকুরও পারেন নাই। ঠাকুর বলেছেন শতবর্ষ পরে কে বসে পড়ছো আমার কবিতা খানি, পড়লে পড়তে পারো, না পড়লে নাও পড়তে পারো। নজরুল ছিলেন কবিতায় যা দিয়ে গেছেন তাকে পৃথিবী স্মরণ করবে, ঠিক তবে ঠিক। যখন তিনি ইসলাম নিয়ে লিখেছেন তার চেয়ে বড় কোন হুজুর ইসলাম নিয়ে এত সুন্দর লেখা লিখতে পারে? আল্লাহ আমার প্রভু আমার নাহি নাহি ভয়, আমার নবী মোহাম্মদ যাহার তারিফ জগতময়। আল্লাহ আমার প্রভু আমার নাহি নাহি ভয়, আমার কিসের শঙ্কা, কোরআন আমার ডঙ্কা, ইসলাম আমার ধর্ম, মুসলিম আমার পরিচয়। পরিচয় কি? পরিচয় কি? পরিচয় আমি মুসলমান, ঠিক তবে ঠিক। অন্য কোন পরিচয় আল্লাহ গ্রহণ করবেন? আল্লাহ বলেছেন মৃত্যুর সময় মুসলমান হয়ে মারো, ঠিক তবে ঠিক। অন্য কোন পরিচয় আমরা দেব না। আমাদের আসল পরিচয় হলো আমরা মুসলমান, মুসলিম। আমি সংগ্রামী, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জীবন্ত মানুষ আপনারা হলেন জীবন্ত। কি করেছে? একটা তাকবীর দিয়েছে, সারা দুনিয়া কেঁপে উঠেছে, ভণ্ডের দলগুলো দৌড়ানো শুরু করেছে, ঠিক না ঠিক? কি শক্তি ছিল! কারণ মুমিন যখন ইয়াকুনা ইশরুনা সাবিরুনা ইয়াগলিবু মিয়াতাইন, আল্লাহ বলছেন তোমরা যদি 20 জন ধৈর্যশীল হও আমি 200 কাফেরের উপর তোমাকে বিজয় দান করে দেব। একজন মুসলমান যখন কোন বিধর্মীর দিকে তাকায় ও দেখে 40টা চোখ। কয়টা? 40টা চোখ। কে বলছেন? আল্লাহ বলছেন। আমরা যখন বিদেশে যাই এয়ারপোর্টে আমাকে জিজ্ঞেস করে, হে স্যার, why you are here? Come on, look at me. বলছে স্যার আপনি এখানে কেন? আমি আমার চোখের দিকে তাকা। কয় না, চোখের দিকে তাকাইতে পারতেছি। I am here to teach you Quran, man. আমি তোমাকে কোরআন শিক্ষা দিতে এসেছি। Do you know Quran? আমাদের তো দাওয়াত দেওয়ার কত সুযোগ। আহারে, আমাদের এখন আমাদের দেশে অনেক ছেলে পেলে খ্রিস্টান হয়ে যাচ্ছে, অনেক ছেলেরা খ্রিস্টান হয়ে যাচ্ছে। খ্রিস্টান বেরিয়ারা নিজের দেশে কোনো কচুও করতে পারে না, আমাদের দেশে গরিবকে কিছু পয়সা দিয়ে দিয়ে খ্রিস্টান বানাচ্ছে। আর ইংল্যান্ড আমেরিকাতে হাজার হাজার চার্চ মসজিদ হয়ে যাচ্ছে, ঠিক না ঠিক? হাজার হাজার চার্চ, একটা দুইটা না। চার্চের মিম্বার থেকে, মিনারা থেকে উঠছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ব্যাগ নিয়ে ছেলেরা একটু ভিতরে ঢুকো, এদের আসলে মাদ্রাসাগুলোতে অনেক অভাব, একটু ভিতরে ঢুকবা। কয় লাখ টাকার দরকার তোমাদের? হ্যাঁ, আহারে 5 কাঠার উপরে জায়গা, 5 কাঠা মাদ্রাসা। আপনারা যদি কেউ জমি দিতে চান জমি দিয়ে যাবেন। জমি নিয়ে কি করবে? আমাদের দেশের লোকেরা দেখেন সুদের টাকা লাগায়, নিজে সুদের টাকা খায়, আর ওই টাকা রাখছে ছেলে মেয়েদের জন্য। লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। আল্লাহ বলেন তোমার সন্তান, তোমার সম্পদ কোনো কাজে আসবে না, শুধু আসবে তোমার অন্তর। কি অন্তর? যদি রোগমুক্ত অন্তর নিয়ে আসো তাহলে জান্নাত দিবেন কে? আমরা রবের পড়া পড়বো, ঠিক যাবে ঠিক। আমাদের রব কে? রবের প্রথম হলো শিক্ষা ব্যবস্থা। রবের ছাড়া অন্য কোন শিক্ষা ব্যবস্থা আমরা মানি। আমাদের ছেলেরা প্রথমে গিয়ে পড়বে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তিনার নাম আল্লাহ, তিনি হলেন আমাদের রব। আমরা বললাম রবের আর কাজ কি? আল্লাহ বললেন রবের প্রথম কাজ হলো সৃষ্টি করা, 2 নম্বর কাজ হলো পড়াশোনার ব্যবস্থা করা, ঠিক না ঠিক? 3 নম্বর কাজ হলো আমাদের আইন বানান যিনি, তিনিও রব, ঠিক না ঠিক? আমাদের এই যে ধানের ক্ষেতের ভিতরে ধানের মুকুল দিয়েছেন তিনি আমাদের কি?
আসফি ওয়ার রাইহান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাজ্জিবান। তিনি বলেছেন আমি তোমাদের জন্য ধানের মুকুল দিয়েছি, বিভিন্ন ফলের মুকুল দিয়েছি, মুকুলের ভিতরে সুগন্ধির ব্যবস্থা করে দিয়েছেন কে? আপনি চিন্তা করেন তো, আমের মুকুলের ভিতরে যদি দুর্গন্ধ হতো, রাজশাহীর কোন মানুষ রাজশাহীতে থাকতে পারতো? দৌড়িয়ে পালিয়ে যেত, ঠিক কিনা? দুর্গন্ধ যদি হতো মুকুল থেকে, কিসের আম? আগে যার বাঁচা। আল্লাহ বলেছেন আস মানে খোসা, রাইহান মানে সুগন্ধি, ভরে দিয়েছেন কে? আমাদের দেশে যখন সুগন্ধিগুলো আমরা বানাই, বোতল দিয়ে ইনট্যাক করে রাখি, কারণ বোতলের মুখ খোলা থাকলে ঘ্রাণ বেরিয়ে যায়, ঠিক তবে ঠিক। কিন্তু আল্লাহর বোতলে আল্লাহর যে সুঘ্রাণ, সেগুলো যত বাতাস হয় তত ছড়িয়ে যায়। রাতের বেলায় হাসনা হেনা হুটে, যখনই বাতাস হয় হাসনা হেনা ঘরের ভিতরে ঢুকে যায়। হাসনা হেনা ফুটেছে সুগন্ধে মন, মন যে আমার লুটেছে। বললাম ওকে এ সুরভি পেলে কোথায়, কে দিল গো এত গন্ধ আর এত সুবাস তোমায়? মুচকি হেসে হেসে বলল আল্লাহর প্রেমে জুটেছে, ঠিক কিনা? কে দিয়েছেন? কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। ওই খানা খেয়ে কিভাবে রবকে অস্বীকার করো? 23 বার একটা শব্দ বললেন, একটা সেন্টেন্স 23 বার বললেন। কয়বার? ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাজ্জিবান। তোমরা জিন এবং মানুষেরা রবের কোন কোন আয়াত অস্বীকার করবা? মারাজা